গুড মর্নিং মাই অল ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। আর হ্যাঁ, আমাকে দেখে তো বুঝতেই পারছো আমি এখন ফুলিয়াতে নই, এসেছি কৃষ্ণনগর। আসলে এসেছি গতকাল। আসার ভিডিও করা হয়নি, মানে কালকের কোনো ভিডিওই করিনি। তো যাই হোক, এখন সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। উঠে পড়ে দেখলাম এসেছি যখন, আর এসেছি কেন জানো? এসেছি হচ্ছে পুজোর জামাকাপড়গুলো দিতে। মায়েরটা মাঝখানে একদিন এসে আমার শাড়িটার সাথে মায়ের শাড়িটা কিনেছিলাম, সেদিনকে মায়ের শাড়িটা রেখে গেছিলাম। আর বাবারটা তো কিছুদিন আগে কিনেছিলাম, সেটা তোমরা সবাই জানো। তো বাবারটাও তখনই দিয়েই দিয়েছিলাম আর কি। যাই হোক, এখন এসছি ভাইপো ভাইজিদেরগুলো দিতে হবে, তো সেই কারণে এসেছি। তো দেখলাম এসেছি যখন, মা তো একা হাতে কত করবে, আর তাহলে চলো মায়ের ঘরটা একটু ঝেড়েই দিই। তাই ঘুম থেকে উঠে সকাল সকাল দেখো লেগে পড়েছি। কিছু সরাইনি গো, খাটের তলাটা মানে একদম ডিপ ক্লিন করেছি, পুরো সমস্ত জিনিসপত্র বের করে। আর এদিকে এই শোকেসটা, ড্রেসিং টেবিলটা আর আলনাটা সরিয়েছিলাম, কেননা আলমারি আর খাট এগুলো তো আমার পক্ষে সরানো সম্ভব না। আমি কেন, আমার বাবার পক্ষেও সম্ভব না। যাই হোক, সরিয়ে নড়িয়ে পরিষ্কার করেছি। আর বাবা ওখান থেকে জামা চাইছিল, বাবাকে জামাটা দিলাম। বাবাকে বললাম তুমি বাইরে যাও, এখানে খুব নোংরা। তো এই যে দেখো, সরিয়ে নড়িয়ে পরিষ্কার করেছি। আর ওই ঘরে সমস্ত খাটের তলা থেকে জিনিসগুলো বের করে সমস্ত জিনিস ওই ঘরে রাখা হয়েছে। আমি কিন্তু শুধু এই ঝাড়াঝুড়ো পরিষ্কারটুকুই করেছি, মোছামুছিগুলো কিছুই আমি করতে পারিনি। মানে জিনিসপত্র যেগুলো আর কি মুছে টুছে ঢোকাতে হয় সেগুলো আর কি। তো দেখো, এই ঘরটা মানে মোটামুটি পরিষ্কার হয়ে গেছে। তো এখন যাব রান্না করতে। আসলে ভাবছি কি বলো তো, মা তো সারা বছর রান্না করেই খায়, আমি তো কিছুই করে দিতে পারি না। তো ভেবেছি যে দুদিন আছি সে দুদিন একটু মাকে রেঁধে বেড়েই খাওয়াবো। এই দেখো কত জিনিস দেখেছো, খাটের তলায় ছিল। আর বাচ্চাগুলো মায়ের ঘরেই বেশি থাকে, তো যার জন্য আরও মানে কি বলো তো, এই কাগজের টুকরো এইগুলো দিয়ে আরও বেশি নোংরা হয়। এই দেখো, ড্রেসিং টেবিলটাকে জায়গার মতো জায়গায় রেখে দিলাম। আর উপরে হালকা পাতলা ঝুল ছিল। আসলে আমার বাবা ঝুল পড়তেই দেয় না ঘরে, যখনই ঝুল হয় বাবা তখনই পরিষ্কার করে দেয়। তো যাই হোক, যে কারণের জন্য ওপরে বেশি ঝুল ছিল না, পুরো ঝুলটা মানে পুরো নোংরাটাই ছিল নিচেতে। তো সমস্ত পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে। এদিকে মিষ্টুকে আমি বললাম একটু পেঁয়াজ রসুন ছাড়া সকালের ব্রেকফাস্টটা তো করতে হবে। আর গতকাল এসে একটু বেরিয়েছিলাম, গেছিলাম একটু সোনার দোকানে, দরকার ছিল। আর হচ্ছে এই ব্রেডটা বিকেলবেলা গিয়ে কিছু টুকটাক আরও দু একটা জিনিস কেনাকাটা ছিল, সেগুলো কিনতে গিয়ে ব্রেডটা কিনে নিয়ে এসেছিলাম। সকালবেলা করবো একটু স্যান্ডউইচ। এখানে আমি তারই পুরটা রেডি করে নিলাম। এদিকে দেখো পুরটা হয়ে গেছে। আর বাবা একটু আগে এসেছিল না, বাবা এসে জিজ্ঞাসা করছিল কী করবি। তো আমি বললাম দেখি একটু কী করা যায় না যায়, চলো তোমাদের আজকে স্যান্ডউইচ খাওয়াবো। তো যাই হোক, এদিকে দেখো রুটিগুলো আমি কেটে কেটে নিলাম। আমি তো বাড়িতে এগুলো করি, তোমরা জানোই। তো ভাবলাম আজকে এখানেও করি, সবাই মিলে খাবো। তার জন্য একটা বড় সড়ো রুটি কিনে নিয়ে চলে এসেছিলাম। তো যাই হোক, যা স্যান্ডউইচ হয়েছিল আমাদের পুরো বাড়িতে সবার হয়ে গেছিলো। তো প্রথমেই আমি যেরকম আর কি 3 কোণা করে কাটে সেরকম কেটে মাঝখানে ওই পুরটা দিয়েছিলাম, দিয়ে বেসনের ব্যাটারে ডুবিয়ে ভেজেছিলাম। তবে পরে মনে হচ্ছিল একটু ডিম দিলে ভালো হতো। আর মেয়েকে সস আনতে বলেছি, মিষ্টু ওই ঘর থেকে সস নিয়ে আসতে গেছে। আর ওই ঘরের অবস্থা তো তোমরা দেখলে। আর এই দুটোকে দেখছো না, আমি আসলে মানে মার ঘর ছেড়ে আর এই দুটো কেন, 3টে বাচ্চার একটা বাচ্চাও নড়ে না। ওদিকে বাবাকে খেতে দিয়ে দিয়েছি, কেননা বাবা খেয়ে ছোটো ভাইকে খাবার দিতে যাবে দোকানে। আর এদিকে দেখো বাচ্চাগুলোকেও দিয়ে দিলাম। আর এদিকে ওই খাবারটা ওপরে পাঠিয়ে দিলাম। মামি আবির খেয়েছে, এটা তোমার আর মামার জন্য। ওর মামি আর মামার খাবার দিতে গিয়ে ওর মামি জোর করে ওকে রুটি আর ছোলার ডাল খাইয়ে দিয়েছে। তো সে খেতে চাইছিল না, জোর জবস্তি করে একটা দিলাম। মাও খেয়ে বললো খুব ভালো হয়েছিল। আর মিষ্টু তো ভালো বলেছে, কেননা মিষ্টুর এগুলো খাওয়াতে অভ্যাস আছেই। আর আমার তো কোনো কথাই নেই, আমারও বেশ ভালো লেগেছে। আর ছোটো ভাইয়ের ছেলেটা আর বড় ভাইয়ের ছোটো ছেলেটা নিচেই বসে খেয়েছে। বড়টাকে বললাম এখানে খা, পরে আবার ওর খাবারটা উপরে পৌঁছে দিয়েছিলাম। যাই হোক, সবাই মিলে বেশ মজা করে খেয়েছিলাম। আর এই খাবারটা খাওয়ার পরে আমার এখন চা করতে হবে, কেননা আমার বাবা মায়ের প্রচণ্ড চায়ের নেশা। সকালবেলা থেকে বোধহয় 2-3 বার চা খায়। তো এটা সেকেন্ড রাউন্ড চা চলছে। মা বললো কর, তো দেখলাম আমি আর বাদ যাবো কেন, বাবা মার সাথে আমিও একটু নিয়ে বসে পড়লাম। বাবা ভাইকে খাবারটা দিয়ে এসে মাত্রই বসেছে, বললাম তাহলে চলো বসে একটু তুমি চা খেয়ে নাও আমাদের সাথে। তো এদিকে চা খাওয়ার পর্ব মিটে গিয়েছে। আর বললাম না, বাড়িতে যখন এসছি এই 2 দিন আমিই রান্না করেছি। আজকে করেছিলাম পালং শাক, আলু ওলের ডালনা। আর বাবা এদিকে মাছটা নিয়ে এসে রেখেছিল। তো মাছটা মা কাটবে বলে রেখে দিয়েছিল এইভাবে এনে। তো মা পরে মাছটা কেটে দিয়েছিল আমাকে। তো আমি এখন নেক্সট যেটা করব সেটা হচ্ছে, মা মাছ কেটে ধুয়ে দিয়ে দিয়েছে আমাকে, মাছটা ভেজে মাছের ঝোলটা বসিয়ে দেবো। তো মাছের ঝোলটা হলেই হয়ে যাবে। আর ওপর থেকে চিকেন পাঠিয়েছিল বড় ভাইয়ের বউ আর কি, টুসি, ও চিকেন রান্না করেছিল। পরে খাওয়ার সময় ও চিকেনটা দিয়ে দিয়েছিল। আর এদিকে দেখো ওই চুটকেটা, মা বললো আইসক্রিম এসছে, আইসক্রিম কেন, পিসিকে দে, দিদিকে দে। তো সবাইকে আইসক্রিম দিয়ে দিয়ে বেড়াচ্ছে।
এদিকে মিষ্টু বলছে আমি তোমার থেকে খাবো না তাই হয়, তো ওই যে ও আমার থেকে আবার একটু খেয়ে নিল। আর এদিকে দেখো মাছগুলো আমার প্রায় ভাজা হয়ে গেছে। তো চলো এবার ঝোল করব। তো মাছটা তুলে নিই আর আলু দিয়ে বেগুন দিয়ে ঝোল করবো। আমার বেশ আলু বেগুনের ঝোলটা খেতে ভালোই লাগে। আর এদের যে কত কথা থাকে, একটু বরবরই আসে আর কত কথা এসে বলে বলে যায়। ওদিকে আইসক্রিম খেয়েছে, কেউ খায়নি জল, তাই সবাইকে একটু একটু করে জল খাইয়ে দিচ্ছি। ওকে খাইয়ে দিলাম, ওকে খাইয়ে দিয়ে ছোটোটাকে বললাম আয় তোকেও একটু খাইয়ে দিই। ছোটোটাও খেয়ে নিল একটু জল। ও আবার বলছে আমাকে তুমি জল দিয়েই যাও, আমি যখন না করবো তখন আমাকে জল দেওয়া বন্ধ করবে। এদিকে মিষ্টুকে একটু জোর করে জল খাইয়ে দিলাম। আর এদিকে দেখো আমি মাছের ঝোলটা এবার বসাবো আর কি। ও লাস্ট ছিল মাছের মাথাটা, মাছ ভাজতে ভাজতে ওদের ওদিকে চলে গেছিলাম। তো যাই হোক, আর মিষ্টুকে বললাম মিষ্টু ফুলগুলো একটু পরিষ্কার করে দে। ও ফুলগুলো পরিষ্কার করে দিল। দিয়ে এদিকে আমি গ্যাস পরিষ্কার করে ভাত বসিয়ে দিয়েছি। আর এদিকে দেখো লাঞ্চে ছিল পালং শাক বললাম যে, আর আলু ওলের ডাল আর মাছের ঝোল। আর ও ওদিকে ফ্রিজ থেকে দেখে একটা লস্যি বের করে নিয়ে এসেছে, ছোটো ভাই দিয়েছিল। লস্যিটা খেয়ে আবার দেখো একটা আইসক্রিম নিয়ে বসে গেছে। এটা বোধহয় অরিন দিয়েছে, ছোটো ভাই ছেলেটা আর কি। যাই হোক, এদিকে আমাদের স্নান টান সব হয়ে গেছে। আর দেখো সবাই মিলে খেতে বসে পড়েছি। মিষ্টু ভিডিওটা করছিল তাই মিষ্টুর ভাতটা সাইডে বাড়া রয়েছে। তো বন্ধুরা এখন বাজে 2:30, খেয়ে উঠলাম। আজ সকাল থেকে অনেক কাজ ছিল। তো যাই হোক, যেহেতু বাড়িতে এসেছি, ওদের জামা কাপড়গুলো দিতে এসেছি। আর হচ্ছে দেখলাম এসেছি যখন, তখন মা একবারে ঘরটা ঝেড়ে দিই। তো যাই হোক, যতটা পেরেছি করে দিয়েছি আমি আমার মতন করে। আর রান্না বান্না করলাম, সবাইকে খাওয়ালাম, নিজেও খেলাম। তো এখন চলো ওদের দিয়ে আসি। এই হচ্ছে বড় ভাইয়ের বইয়ের কুর্তিটা, তোমাদের তো দেখিয়েছি। আর এই হচ্ছে আমার বড় ভাইয়ের বড় ছেলে টুকুনের ড্রেস। এই হচ্ছে বড় ভাইয়ের ছোট ছেলে আবিরের ড্রেস। আর এই হচ্ছে ছোট ভাইয়ের তো একটাই ছেলে অরিনের ড্রেস। চলো ওদের এবার দিয়ে আসি। তোমাদেরগুলো মায়ের কাছে দিয়ে আসি। তো চলো এবার ওপরে যা যাক, ওদের জিনিসপত্রগুলো ওদের বুঝিয়ে দিয়ে নিই, দেন নিচে চলে আসবো, একটু রেস্ট নেব। আর দিতে গিয়ে ভাইয়ের বউ বলছিল আমাকে দেওয়ার কি দরকার ছিল। আসলে দেখো সেইভাবে তো সবসময় দিতে পারি না। এবার যেমন ভাইদের দিতেই পারিনি, আমার তো নিজেরও খারাপ লাগছিল না। তো যাই হোক, খারাপ লেগে ঠেকে আর লাভ নেই, যখন পারবো তখন দেবো, এখন ওদেরই দিলাম। তো যাই হোক, হ্যাঁ চলো এবার নিচে যাই। আর সন্ধ্যাবেলা আজকে মা রেখেছিল ডালপুরি, একটু ডালপুরি খেয়েছিলাম। আর আজকে আমাদের রাতের ডিনার এটাই ছিল। আমি খেয়েছিলাম ভাত, আর মেয়েকেও ছোটো মামা এনে দিয়েছিল বিরিয়ানি। ও বিরিয়ানি দিয়েই ডিনারটা ফিনিশ করেছিল।